জাকসুতে নির্বাচিত হওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। কারণ আমি মনে করি শিক্ষার্থীরা আসলেও আমাকে আমার ভরসা করেছেন এবং আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদের যে অধিকারগুলো আছে, চাওয়া পাওয়াগুলো আছে, সেগুলো পূর্ণতা দেওয়ার জন্য আমার প্রতি আস্থা রেখেছেন। তো এইজন্য প্রথমত আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই-বোন যারা আছেন, সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দেখেছি যে জাকসুতে ২৫ টি পদের মধ্যে প্রায় ২০ টি পদ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলটি পেয়েছে। এখানে আসলে যেই বা যারা নির্বাচিত হয়েছে আমার প্রথমত কাজ থাকবে সবাইকে একসাথে নিয়ে কাজ করা বা যারা পরাজিত হয়েছে তাদেরকেও আমরা একসাথে করার চেষ্টা করব। আহ শিবির এখানে অনেকগুলো পদ পাওয়াতে অনেকে হয়তো প্রশ্ন করছেন যে এত একসাথে কাজ করতে গেলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে কিনা। আমি মনে করবো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তাদের যেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করা যেই মানসিকতা আমাদের কিন্তু সেম মানসিকতা আছে। আমাদের একটাই লক্ষ্য শিক্ষার্থীর অধিকারগুলো বাস্তবায়ন করা। এখানে কিন্তু দলীয় কোনো এজেন্ডা বা দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো রকম উদ্দেশ্য নাই। তো সেক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করাই তাদের এজেন্ডা এবং আমারও শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করাই আমার এজেন্ডা। তো সেই ২ এজেন্ডা যেহেতু সেম, তো আশা করি কি আমাদের কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে সেই প্যানেলে আসলে তারা নির্বাচনের ভোট গ্রহণের ১ ঘন্টা আগে ভোটকে বর্জন করছে। তারপর তারা দেখেছি যে অনেকগুলো ভোট পেয়েছে। তো ছাত্রদলের যে প্যানেলটি সাজানো এটা আমি বলব যে একটা ভুল ছিল। কারণ ছাত্রদলের মধ্যে অনেকগুলো গ্রুপিং আছে এখানে। প্রায় এখানে বলা হয় জাহাঙ্গীরনগর সুপার ৫। তো ওই সুপার ৫ থেকে এরা আসলে প্যানেলটি যারা সাজিয়েছেন তারা অনেক ভালো, ভালো হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল। এই ক্যাম্পাসে যারা শিক্ষার্থীদের পাশে অতীত ছিল এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে কাজ করার মতো অনেক শিক্ষার্থী ছিল। এমনকি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অনেক ফেসও কিন্তু এখানে ছিল। কিন্তু যেকোনো কারণে কি তাদেরকে হয়তো ভালো কোনো পদে দেওয়া হয়নি। তারা এমন কিছু পদ সামনে দিয়েছেন যারা আসলে কি শিক্ষার্থীদের কাছে আসলে এতটা অ্যাকসেপ্টেবল না এবং এজন্য কিন্তু তারা আসলে প্যানেলটা ভরাডুবি হয়েছে। তো তারা যদি আসলেও ভালোভাবে প্যানেলটি সাজিয়ে যারা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, ছাত্রদল করার পরেও কিন্তু ব্যাপক একটা গ্রহণযোগ্যতা এরকম অনেক প্রার্থী কিন্তু আছে। কিন্তু তারা কিন্তু আসলে নির্বাচিত হতে পারেনি শুধুমাত্র কি ওই যে তাদের ভুল একটা সিদ্ধান্তের কারণে। তো ছাত্রদল নির্বাচিত হয়নি, কিন্তু ছাত্রদল তো আসলে ক্যাম্পাসের বড় একটি পলিটিক্যাল পার্টি বা সংগঠন। তো আমি চেষ্টা করব তাদেরকে একসাথে নিয়ে কাজ করার। তারাও তো অতীতে কিছু, কিছু কাজ করেছে, শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি করেছে বা অনেকগুলো বিষয় কিন্তু তারা এখন করার চেষ্টা করতেছে। আর ছাত্রদলের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে তারা আসলে নেতৃত্বের ক্ষেত্রে যারা আছেন বর্তমানে সুপার 2 তে আছেন বা সুপার 5 এ, তারা শিক্ষার্থীদের যারা রানিং শিক্ষার্থী তাদের সাথে তাদের বয়সের গ্যাপটা অনেক বেশি। অর্থাৎ আমি 47 ব্যাচ, এখানে যারা আহ্বায়ক আছেন তিনি 39 ব্যাচ, যিনি সদস্য সচিব তিনি 40 ব্যাচের শিক্ষার্থী। তো তারা কিন্তু ইজিলি শিক্ষার্থীদের সাথে খুব একটা মিশে যেতে পারেন না যতটা আমরা ইজিলি পারি। তো এটাই মনে করি একটা সমস্যা এবং তারা যদি রানিং শিক্ষার্থীদের মধ্যে থেকে কমিটি দিতেন, তাহলে এই রানিং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কাছে যেতে পারতেন এবং তাদের যে চাওয়া পাওয়া গুলো আছে সেগুলো শুনতে পারতেন এবং সেভাবে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তাহলে আসলে এই নির্বাচনে তাদের একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হতো এবং বেশ কয়েকটি পদে তাদের পক্ষ থেকে প্রার্থীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল। আগামী ১ বছরের ভিপি হিসেবে আপনি কি, কি কাজ করতে চান? দেখেন, আগামী ১ বছরের জন্য আমি ভিপি পদে নির্বাচিত হয়েছি। আমার উপর অনেক চ্যালেঞ্জ আছে। তো আমার প্রথমত কাজ থাকবে সমস্ত চ্যালেঞ্জকে মোকাবিলা করে আমি যেই আসলে আশ্বাসটুকু শিক্ষার্থীদের দিয়েছি বা অতীতেও যে সকল সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়ে মোটা দাগে ছিল, সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। আমি প্রথমত বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের যেই এখানে আবাসিক হলগুলোতে যাতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত হয় তার জন্য আমি কাজ করব। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের যে একটি মেডিকেল সেন্টার আছে সেগুলো কিন্তু আমাদের দেখা যায় একেবারে মান্ধাতা আমাদের এখানে সেবা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ মেডিকেল সেন্টারে আমি আসলে রূপান্তর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবহন ব্যবস্থা নিয়ে প্রায় অসন্তুষ্ট থাকেন এবং সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। তো পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের এই শিক্ষার্থীরা যাতে ঢাকার বিভিন্ন রুটে যাতে বাস সংখ্যা বৃদ্ধি করে তাদেরকে সহজেই যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে আসা যাওয়ার জন্য তো সর্বোচ্চ সুবিধা দিতে পারি, সেটার জন্য কাজ করব। একই সাথে এখানে আমরা জানি যে গবেষণায় খুবই কম বরাদ্দ হয়। মাত্র ৭ কোটি টাকা বছরে গবেষণায় বরাদ্দ। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল গবেষণাধর্মী একটি বিশ্ববিদ্যালয় হিসেবে, তো আমার কাজ থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের যে গবেষণা কার্যে মন দিতে পারেন তার জন্য বাৎসরিক গবেষণা বরাদ্দ বৃদ্ধি করা এবং অনেকে থিসিস করতেছেন কিন্তু দেখা যায় ফান্ডিং এর অভাবে তারা থিসিসটা ভালোভাবে করতে পারেন না। তো থিসিসে যাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়। আমাদের এখানে খুব সম্ভবত ৭২০ টাকা একটা থিসিসের জন্য বরাদ্দ হয়ে থাকে। তো আমরা এটাকে চেষ্টা করব মিনিমাম ১৫ থেকে ২০,০০০ নিয়ে আসার জন্য, যাতে একজন শিক্ষার্থী আ আ চাইলেই যে একটি থিসিস করতে পারে এবং আমাদের গবেষণায় অবদান রাখতে পারে।
এর পাশাপাশি স্পোর্টসে আমাদের এখানে বরাদ্দ খুবই কম, মাত্র ১৭ লক্ষ টাকা ছিল। এবার আমাদের দাবির প্রেক্ষিতে ১৮ লক্ষ হয়েছে। তো আমরা চেষ্টা করব যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যাতে বিকশিত হতে পারে এবং যাতে পুরো ন্যাশনালি যাতে জাহাঙ্গীরনগর যে স্পোর্টসে গিয়ে একটা ভালো প্রতিযোগিতায় অংশ নিতে পারে, তার জন্য আমরা এই স্পোর্টসের বরাদ্দ সেটাকে প্রায় কোটি টাকার মূল্যে যাতে ১ কোটির সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে কোনো রকম খেলাধুলার সুবিধা থেকে শিক্ষার্থীরা কোনো বঞ্চিত না হয়। এবং আমাদের এখানে আপনারা জানেন যে একটা জিমনেশিয়াম আছে, সেখানে প্রায় অনেক পুরাতন যেই আমাদের এগুলো আছে। তো জিমনেশিয়ামকে একদম পরিপূর্ণ জিমনেশিয়াম হিসেবে আমরা সাজাতে চাই। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখছেন যে কোনো রকম মাস্টার প্ল্যান নাই। সেই মাস্টার প্ল্যানের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা চাইবো যে মাস্টার প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য। এবং আমরা দেখেছি যে এখানে কোনো স্থায়ী একটা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নাই। আমাদের কিন্তু পুরোপুরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল উপরে আমরা নির্ভরশীল। এগুলাকে আমরা একটা স্থায়ী পয়ঃনিষ্কাশন ব্যবস্থাতে আনার চেষ্টা করব এবং একটা স্থায়ী কোনো বর্জ্য ব্যবস্থাপনা নাই। যার জন্য ক্যাম্পাসটা আমরা দেখা যায় পুরোপুরি একেবারে মানে দূষিত একটা এলাকার মতো হয়ে যাচ্ছে। তো এই ক্যাম্পাসকে একেবারে একটি সুস্থ সুন্দর পরিবেশ আনার জন্য আমরা এই কাজগুলো করব। পাশাপাশি পুরো ক্যাম্পাস জুড়ে যে রাস্তাঘাটের সমস্যা, সেখানে ফুটপাত নাই। আমাদের আরো ক্যাম্পাসের ইন্টারনাল যেই পরিবহনগুলো আছে, সেখানে অটোরিক্সা বন্ধের ফলে সমস্যা, সেগুলো আমরা আসলে সমাধান করার চেষ্টা করব। এবং একই সাথে আমরা দেখেছি বিভিন্ন হলগুলোতে যে ডাইনিং এ ভর্তুকি নাই এবং শিক্ষার্থীরা কিন্তু সেখানে মানসম্মত সুষম খাদ্যটা খেতে পারছেন না। তো ডাইনিং এ আমরা ভর্তুকি বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, যাতে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে ডাইনিং এ ভালো মানের খাবার খেতে পারেন এবং তারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারেন। তো এই বিষয়গুলোর পাশাপাশি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রাণ প্রকৃতি যেগুলো আছে, যেগুলো আমাদের জাহাঙ্গীরনগরকে একটি ভিন্নভাবে পুরো বাংলাদেশের মধ্যে পরিচয় করে দিচ্ছে। তো এই প্রাণ প্রকৃতি রক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং কোনোভাবে যাতে প্রাণ প্রকৃতি নষ্ট না হয়, তার জন্য আমাদের অবস্থান সবসময় সরব থাকবে। এবং বিভিন্ন লেকগুলো আছে, লেকগুলা সংস্কার করতে চাই। এবং আগে দেখছি অতিথি পাখি আসে, সেই অতিথি পাখি কিন্তু আগের মতো এখানে আসে না। সেগুলোকে আমরা যাতে আবার ফিরে আসে, সেগুলো কি কারণে আসছে না, সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। এবং একই সাথে আমরা দেখেছি কোনো কারণ ছাড়াই এখানে বিভিন্ন বৃক্ষ নিধন করা হয়। তো আমরা চেষ্টা করব প্রতি বছর যাতে কয়েক হাজার গাছ আমরা ক্যাম্পাসে রোপণ করতে পারি, যাতে আমাদের আগে যেমন একটা পুরো সবুজায়ন ছিল, যাতে সেটাকে আমরা কি নতুন ভাবে ফিরিয়ে দিতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো। পাশাপাশি বিভিন্ন সমস্যা আসবে, এখানে অটোমেশন নাই, অটোমেশনও যাতে বাস্তবায়িত হয় সেটা আমরা করব। এবং আমরা চেষ্টা করব যে যে পরিবহন সেক্টরকে যে জিপিএস মাধ্যমে যাতে আমাদের বাসগুলো কোথায় যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, এগুলা কি আমরা ট্র্যাকিং এর মাধ্যমে রাখার জন্য। সর্বোপরি শিক্ষার্থী বান্ধব যেই সেবাগুলো আছে, সমস্ত বিষয়গুলো কি আমরা গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। পাশাপাশি যে বিষয়গুলো চাওয়া পাওয়া গুলো সামনে আসবে, সেগুলো আমরা গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাল্লাহ।